সোচ্চার হওয়া, সবার কাছে সমবেতন তথা প্যারা টিচারদের কথা বলা, সরকারি কর্মচারীদের হাতে দিয়ে যেভাবে সোচ্চার আমি হয়েছি, এ থেকে বোঝা যাচ্ছে যে এক বিধায়ক 293টার উপরে ভারী পড়ে যাচ্ছে। তাই তারা যুক্তি করে নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে, নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে, নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। কারণ বিধায়ক হয়ে অন্য বিধায়কের পোল খুলে দিচ্ছে। কারণ আমি বারবার বলি, আপনারা কেন রাজনীতির জন্য মারামারি করবেন? একজন বিধায়ককে জিতাবার জন্য কেন খুনোখুনি করবেন? বিধায়ক জিতে 1,21,000 টাকা মাস গেলে পাচ্ছে, মাস গেলে ফোন খরচের জন্য 5,000 টাকা পাচ্ছে, যেখানে 1 বছরের ইয়ারলি রিচার্জ, সারা বছরের রিচার্জ 4,042 টাকা হয়ে যাবে। আমাদের মতো বিধায়ককে মাস গেলে 5,000 দিচ্ছে, তাহলে আপনি আমাদের জন্য কেন মারামারি খুনোখুনিতে জড়াবেন? এই কথা বলে পোল আমি যখন খুলে দিচ্ছি, তাহলে নওশাদকে আটকাও। আরো আগামী দিনে যেগুলো লুকানো বলেনি সেগুলো বলে দেবে, পাবলিক আমাদের সব কলগুলো ঘুরে ফেলবে। এই জন্য আমাকে তবে জানিয়ে রাখি, 1,21,000 টাকার মধ্যে আমি 21 পয়সাও কিন্তু নিই না। মানুষের জন্য আমি সেগুলো খরচ করে দিই। যদি কেউ 1,21,000-এর মধ্যে 1,21,000 নিজের কাছে কোনো বিধায়ক রেখে দেয়, সেও কিন্তু কোনো অন্যায় করবে না। এইটাও ক্লিয়ার থাকা ভালো। আপনারা দেখেছেন, আমি দ্বিতীয়বারের জন্য এফিডেভিট জমা করেছি, পেপার পত্রিকায় এসেছে, বিধায়কদের সম্পত্তি বাড়ে, ইনকাম বাড়ে। আমি বিধায়ক হয়ে আমার ইনকাম কমে গেছে, আমি লসে রান করছি। তাহলে বলতে পারেন, অনেকে ভাইজান বলে, অনেকে বিধায়ক বলে, যে যে ভাষায় বলেন, তাহলে আপনি কেন? আপনার স্বার্থটা কি? আপনি লসে রান করছেন কেন? হ্যাঁ, আমার স্বার্থ ওখানেই বিনয় বাদল দীনেশ, আমার স্বার্থ আশফাকুল্লাহ, আমার স্বার্থ ক্ষুদিরাম, আমার স্বার্থ বিরসা মুন্ডা, আমার স্বার্থ ফুরফুরাতি আবু বকর, আমার স্বার্থ নেতাজি, আমার স্বার্থ গান্ধীজি, আমার স্বার্থ সেই স্বাধীনতা সংগ্রামীরা। তারা নিজের স্বার্থের কথা ভাবেনি, তারা মানুষের জন্য ভেবেছিল। ব্রিটিশ মুক্ত করতে চেয়েছিল, প্রায় 200 বছর ধরে লড়াই করে, দেশের জন্য অনেকে জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছিল। তারা একবারের জন্য ভাবেনি আমি যদি শহীদ হই তাহলে স্বাধীনতার স্বাদ আমি পাবো না। তাদের কি মনে ছিল? দেশকে স্বাধীন করতে হবে, বর্বর ব্রিটিশদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে, মানুষকে স্বস্তির নিঃশ্বাস দিতে হবে। তাই আমারও স্বার্থ হচ্ছে যে দ্বিচারিতা, যে নোংরামি, যে হিংসা, যে মারামারি, যে দুর্নীতি, যে সম্প্রীতিকে নষ্ট বাতাবরণ হচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। ভাঙড় সহ রাজ্যের মানুষ স্বস্তির নিঃশ্বাস যাতে নিতে পারে, তার অধিকার যাতে নিতে পারে, ছাত্র তার অধিকার বুঝে নেবে, যুবক তার অধিকার বুঝে নেবে, সরকারি কর্মচারী তার অধিকার বুঝে নেবে, কৃষক তার অধিকার বুঝে নেবে, ডেলিভার তার অধিকার বুঝে নেবে, রাজমিস্ত্রি তার অধিকার বুঝে নেবে, ভ্যান চালক তার অধিকার বুঝে নেবে, পার্ট টাইম যারা শিক্ষকতা করছে তারা তার অধিকার বুঝে নেবে, নার্সেরা তার অধিকার বুঝে নেবে, ডাক্তার তার অধিকার বুঝে নেবে, সর্বোপরি মায়েরা তার অধিকার বুঝে নেবে। তার লড়াই আমি নেমেছি। আমার স্বার্থ আছে, আমি ভাই বিনা স্বার্থে আসিনি, আমি বিনা স্বার্থে আসিনি। আমার স্বার্থ হচ্ছে কি? আমাদের পূর্বপুরুষ ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আমাদেরই পূর্বপুরুষ গান্ধীজি, নেতাজি, আমাদেরই পূর্বপুরুষ আশফাকুল্লাহ 25 থেকে 28 বছর বয়সে জীবন উৎসর্গ করেছে। আমাদেরই পূর্বপুরুষ পৃথিবীর 23 বছর বয়সে জীবন উৎসর্গ করেছে। আমাদেরই পূর্বপুরুষ বিরসা মুন্ডা 25 বছর বয়সে জীবন উৎসর্গ করেছে। আমাদেরই পূর্বপুরুষ ক্ষুদিরাম বসু 20 কোটা পার হয়নি। আর আমি যে জেলার মানুষ, হুগলি জেলার শ্রীরামপুরে আমাদেরই পূর্বপুরুষ শহীদ গোপীনাথ সাহা 19 বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। তারা কিন্তু স্বার্থ তাদের কি দেখেছিল? তাদের স্বার্থ কি ছিল? তাদেরও স্বার্থ ছিল দেশকে স্বাধীন করতে হবে, ব্রিটিশ মুক্ত করতে হবে। আর আজকে আমাদের সবার স্বার্থ হচ্ছে তাই নোংরা লোকের হাত থেকে সমাজকে মুক্ত করতে হবে, সমাজ পরিচালিত হবে সংবিধানের দ্বারা, দেশ পরিচালিত হবে সংবিধানের দ্বারা। এই লড়াই, এই জায়গায় আমি লসে রান করছি, এটা আমার কিছু কারণ আমি যা লস হই না কেন চিন্তা নেই। কেন বলেন তো? আমার বড় ভাইজান আসছে, বুঝতে পেরেছে? যা চাইব না তার আগে দিয়ে দেয়। এটাও বলে দিই আপনাদের, যা চাই তার আগে দিয়ে যায়, চাওয়ার আগে হয়। বলে না মেঘ না চাইতি বৃষ্টি। হাতের মধ্যে
বুঝতে পারছেন আমার লড়াইটা কি হয়? ভাইজান মেন ফেলে দিয়েছে। এখানে মেন আপনারা ওদিকে মেন ওদিকে আমাদের মেন কোথায় হ্যালো হ্যালো চলো আচ্ছা গিয়ে বসো বাবু যাও বসো ওখানে বসো না, যে যেখানে তো বসো না, দেখতে পাচ্ছেন তো আমাকে? হ্যাঁ আচ্ছা বসুন, যে যেখানে আছে বসুন। তো কি বললাম, আমার স্বার্থটা কি আপনারা এখানে বুকে হাত দিয়ে বলুন। 2021 সালের আগে এখান থেকে বাড়ি নেওয়ার জন্য, বাড়ি পাওয়ার জন্য ব্যাপক একটা দুর্নীতি হয়েছিল কি হয়নি? আর এই 2026-এ দাঁড়িয়ে বলুন, প্রচুর মানুষ বাড়ি পেয়েছেন, দুর্নীতি করার সাহস দেখাতে পেরেছে। এই লড়াইটা হচ্ছে আমার লড়াই, আইএসএফ এর লড়াইটা হচ্ছে এটাই লড়াই। পিছিয়ে যাও ভাই, মহিলারা ওখান থেকে পিছিয়ে যাও তোমরা। এই লড়াইটা আমরা করতে চাই। আপনাদের এবার ডিসাইড করতে হবে। এবারে ভাঙড়ের মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জটা কি, কাকে গ্রহণ করবে? তবে আমার বিশ্বাস 2021 সালে বিজেপি চলে আসবে। তাই বাইনারিকে ভেঙে আপনারা নিজেদেরকে দৃষ্টান্ত তৈরি করেছিলেন। যখন রাজ্যের মানুষ বিজেপি তৃণমূলের বাইনারির শিকার হয়েছিল, তখন আপনারা প্রমাণ করে দিয়েছিলেন বিজেপি তৃণমূলের লড়াইটা মিথ্যা লড়াই, নাটকের লড়াই, নাটকটা। আসল লড়াই করতে গেলে বিধানসভায় নওশাদ সিদ্দিকীকেই পাঠাতে হবে। আজকে সারা রাজ্যের মানুষ গ্রহণ করেছে, সারা রাজ্যের মানুষ অ্যাকসেপ্ট করেছে, এবং বিজেপিকে একটা কথাই বলছে, ভাঙড় 2 তৈরি হবে, ভাঙড় 2 তৈরি হবে আপনাদের জন্য। তারপরও আপনাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, বড় একটা গোল্ডেন চান্স এসেছে আপনাদের কাছে, আপনাদের সম্পর্কে ধারণা রাজ্যের মানুষের কাছে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। আমি তার আগে বলবো, আপনারা কাকে গ্রহণ করবেন? একদিকে আছে যাকে তৃণমূল প্রার্থী করেছে, সেই দল গরিব হিন্দুদের উপরে শোষণ করছে। কিভাবে শোষণ করছে? ফেক ST/SC সার্টিফিকেট বানাচ্ছে। প্রকৃত যারা ST/SC তারা তার অধিকার পাচ্ছে না। 100টা সরকারি নিয়োগ হলে 100%-এর মধ্যে 22% দলিতদের জন্য সংরক্ষণ আছে। শিডিউল কাস্ট যাকে আমরা বলি, আমাদের এলাকায় অনেক আছে। তাদের বাড়ির ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় এবং সরকারি কর্মচারীতে 100 জন নিয়োগ হলে 22 জন দলিত সমাজের মানুষ নিয়োগ হবে, যারা SC নিয়োগ হবে।